হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আফসান আশিক। আর দেখতে দেখতে আপনাদেরকে এবার নিয়ে যাব একটা চমৎকার জায়গায়, যে জায়গাতে আপনারা গেলে শুধু অবাকই হবেন না, সাথে আরও অন্য কিছু হতে পারেন। তো চলুন আমরা ঘুরে আসি এমন একটা জায়গা থেকে, যে জায়গাটা একটা বিস্ময়কর জায়গা। আপনাদের হয়তো মনে আছে, এর আগে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম একটা লিচুর বাগানে, যে বাগানটাতে শুধু লিচু আর লিচু, লিচু ছাড়া আমরা অন্য কিছু দেখতে পাইনি। কিন্তু এবার এমন একটা বাগানে আপনাদেরকে নিয়ে যাব, যেই বাগানে লিচু না, লিচুর পরিবর্তে আম, অর্থাৎ শুধু আম আর আম। আপনি যেদিকে তাকাবেন, যেখানেই তাকাবেন, এত পরিমাণ আম, যে আম আপনারা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। তবে প্রশ্ন থাকতে পারে যে এই আম বাগানে যে এত আম ধরেছে, আম কেন মানুষ পারছে না, বা কী কারণে পারছে না, এর বিশেষ কিছু কারণ আছে যে কারণে আমগুলো পারছে না। আপনারা জানেন কিনা জানি না, যে একটা আম যখন বাগান তৈরি করা হয়, আমের বাগান, সেই আমের বাগানে যখন প্রচুর পরিমাণে আম ধরে, তখন সেই আমগুলো যদি না পাকে, তাহলে বাগান মালিকগুলো সেই আম পারে না, অর্থাৎ বাগান মালিক সেই আমগুলো যদি না পারে, তাহলে সেগুলো বিক্রিও হয় না। তো এর পিছনে কিছু কারণ আছে, কেননা যে এত কষ্ট করে একটা বাগান তৈরি করার পরে সেই বাগান থেকে যতগুলো আম ধরবে, সেই আম যদি কাঁচাতে পেরে ফেলায়, তাহলে তো সে দাম পাবে না। যার কারণে তারা কি করে, আমগুলো পাকার পরে তারা সেই আমগুলো পেরে তারপরে বিক্রি করে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস খেয়াল করলাম এই বাগানে, যে প্রত্যেকটা গাছেই এত সুন্দর সুন্দর বড় বড় আম ধরে রয়েছে। গাছ, কিছু কিছু গাছ আছে ছোট ছোট, আবার কিছু কিছু গাছ আছে অনেক বড় বড়, কিন্তু প্রত্যেকটা গাছেই ছোট হোক কিংবা বড় হোক, প্রচুর পরিমাণে আম ধরেছে সেই গাছে। আরও একটা জিনিস খেয়াল করলাম, যে মাটি থেকে খুব বেশি দূরে সেই আমগুলো নয়, একদম মাটির কাছাকাছি আমগুলো ঝুলে আছে, একদম মাটির সাথে। ইচ্ছা করলেই বসে বসেও আমগুলো মুখে দিয়ে খাওয়া যাবে, এমন একটা পরিস্থিতি সেখানে। তো দেখে খুবই ভালো লাগছিল, যে একটা আম বাগান সত্যি অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর, ফাঁকা মাঠ, একদম শুধু আম গাছ, নিচেই ঘাস, আর আমগুলো একদম ধরে মাটির সাথে মিশে আছে, সব মিলে একটা অন্যরকম পরিস্থিতি। আম বাগানে গেলে সত্যি আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি আপনাদেরকে অবশ্যই আম বাগানে যাওয়ার জন্য পরামর্শ করব। তো যে কথা বলতেছিলাম, যে এই যে আমরা আম খাই বাড়ি বসে, আসলে আমটা কি এমনি এমনি চলে এসেছে? না, এই আমগুলো হওয়ার পিছনে অনেক কিছু আছে, যেগুলো হয়তো আপনারা জানেন না, সেগুলো আমি আপনাদেরকে এখন জানাবো। দেখেন, যখন একটা আম গাছ লাগানো হয়, তখন তার পিছনে কিছু পরিচর্যা লাগে। পরিচর্যা করে আস্তে আস্তে বড় হয়, আমের মুকুল হয়, সেই আমের মুকুল থেকে ছোট ছোট আম হয়, গুটি গুটি আম, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়। তারপরে কাঁচা আম নামে পরিচিত, একটু বড় হলে সেটাকে বলা হয়। তারপরে আস্তে আস্তে সেই আমগুলো রাখার পরে কিছুদিন পর সেই আমগুলো পেকে যায়। এখন সেই আমগুলো পাকার পরে যখন বাজারে আসে, তখন আমরা কিনে এনে বাড়িতে বসে সেই আমগুলো খাই। তাহলে দেখেন যে এই যে আমের একটা প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু এমনি এমনি হয়ে ওঠেনি। আমরা হয়তো কখনো এটা ভাবিই না, আমরা বাড়ি বসে আম পাই খাই, আম পাই খাই, কিন্তু এর পিছনেও যে অনেক কিছু রয়েছে, সেগুলো না দেখলে বোঝা যাবে না। দেখেন কত সুন্দর সুন্দর আম, এক একটা আম যদি আপনাদেরকে দেখায়, যে এত সুন্দর সুন্দর আম বাগানে ঝুলে রয়েছে, একদম মাটির সাথে সাথে, দেখলেই মন চাচ্ছে। আমি বাগান মালিককে জিজ্ঞেস করলাম যে আপনারা আর কতদিন পরে এই আমগুলো পারবেন, বা কতদিন পর পাকার মতো হবে? তিনি বললেন যে আর 15 দিনের ভিতরে এই আমগুলো পেকে যাবে। 10 থেকে 15 দিনের ভিতরে যদি আমগুলো পেকে যায়, তাহলে প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু এই আমগুলো চলে যাবে। এমনি এমনি চলে যাবে না, যারা কিনবে তাদের বাড়ি বাড়ি যাবে। তো আমি এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছিলাম, বাগানটা অনেক বড়, এই মাথা থেকে ও মাথা অনেক বড় বাগান, প্রত্যেকটা গাছেই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর আম ধরেছে, এত পরিমাণ আম ধরেছে যা কল্পনার বাইরে, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি দূর থেকে আমি যখন একটা জায়গায় যাচ্ছিলাম, দূর থেকে আম বাগানটা দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমি আম বাগানে গেলাম, তখন মনে হলো যে আমি একা কেন দেখবো, এটা সবাইকে দেখালে মনে হয় ভালো হবে। তো এই কারণে আমি আপনাদেরকে দেখালাম। দেখেন, আমি ক্যামেরায় আপনারা যতটুকু দেখতে পারছেন, আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু এর থেকেও সত্যিকার হলো বাস্তবে অনেক বেশি গুণ ভালো লাগছিল আমার কাছে। কেননা আমবাগানে পরিবেশটা অনেক সুন্দর, নিচেই খুব সুন্দর বাতাস ছিল, পুরো পরিবেশটায় একটা ছায়া ছিল, আর ঘুরতে ভালো লাগছিল, দেখতে ভালো লাগছিল। প্রত্যেকটা জায়গায় যেখানেই যাচ্ছি, যে গাছের কাছেই যাচ্ছি, সেখানে আম, বড় বড় আম ঝুলে রয়েছে সুন্দর সুন্দর, সেগুলো আর 10 থেকে 15 দিন পর পাকবে। তো সব কিছু একটা মনোরম পরিবেশ। তো আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আমটা আমরা অনেক সুস্বাদুভাবে খাই, আমটা পুরো বিশ্বের মধ্যে অনেক প্রচলিত। তবে আমাদের দেশেই এই আমগুলো অনেক বেশি উৎপাদন হয়, অর্থাৎ আমের দেশ হিসেবে বাংলাদেশে যে পরিমাণ আম পাওয়া যায়, অন্যান্য দেশে এত পরিমাণ আম পাওয়া যায় না, প্রত্যেকটা দেশে কম বেশি পাওয়া যায়। তবে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে আমগুলো রপ্তানি করা হয়, বিভিন্ন দেশে রপ্তানি করার পরে সেসব দেশে আমগুলো যায় এবং তারাও খেতে পারে। তবে আমাদের দেশে সবথেকে বেশি পরিমাণে আম এখানে উৎপাদন হয়।
প্রচুর মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে মোটামুটি আম বাগান চোখে পড়বে। আপনার বাড়ি ঘরের বিভিন্ন বাড়িতে আম গাছ চোখে পড়বে। প্রত্যেকটা জায়গায় আম গাছ যেন আছেই, মানে বাসা বাড়ি হোক, সেটা কারোর আম বাগান হোক, নতুন নতুন তৈরি করা আম বাগান, বিভিন্ন ধরনের আম, রূপালি আম আছে।